যদি এ কট থিটা প্লাস বি কোসেক থিটা সমান সমান পি হয় এবং বি কট থিটা প্লাস এ কোসেক থিটা সমান সমান কিউ হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান বের করতে হবে। কার মান বের করতে হবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রে যদি ফেলে দিই তাহলে কী পাবো? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এবার ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পি এর ভ্যালু কি? এ কট থিটা প্লাস বি কোসেক থিটা প্লাস কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে বি কট থিটা প্লাস এ কোসেক থিটা। এদের মধ্যে গুণ, পরেরটা হচ্ছে পি মাইনাস কিউ। পি এর ভ্যালু এ কট থিটা প্লাস বি কোসেক থিটা মাইনাস কিউ মানে কি? এই কিউ এর ভ্যালুর আগে মাইনাস আসবে। কিউ এর ভ্যালুর আগে যদি মাইনাস আসে, মাইনাস দিয়ে ভিতরে সবাইকে গুণ হবে। ভিতরে যদি সবাইকে গুণ হয় তাহলে কি আসবে? মাইনাস দিয়ে বি কট থিটাকে গুণ হলে মাইনাস বি কট থিটা মাইনাস এ কোসেক থিটাকে যদি মাইনাস দিয়ে গুণ হয় মাইনাস এ কোসেক থিটা। ক্লিয়ার হলো? এবার কি দেখছি, এই প্রথম ব্র্যাকেটের ভিতরে এ কট থিটা বি কট থিটা, যদি দুটোর থেকেই যদি কট থিটা কমন নিই তাহলে কি পড়ে থাকবে? কট থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে বি, তাহলে এ প্লাস বি। আচ্ছা, এটা দেখছি বি কোসেক থিটা এ কোসেক থিটা, দুটোতেই যদি কোসেক থিটা কমন নিই তাহলে কি পড়ে থাকবে? কোসেক থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে বি আর এখানে পড়ে থাকবে এ, বি প্লাস এ। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল। একই রকমভাবে যদি এই ব্র্যাকেটের মধ্যে চলে আসি, এটা কট থিটা, এটাও কট থিটা যদি কমন নিয়ে পড়ে থাকবে এখানে এ আর এখানে পড়ে থাকবে কি? মাইনাস বি প্লাস কোসেক থিটা যদি কমন নিই কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে বি আর এখানে পড়ে থাকবে মাইনাস এ। ক্লিয়ার হলো? এবার কি দেখছি, এটা এ প্লাস বি আর এটা বি প্লাস এ। বি প্লাস এও যা, এ প্লাস বিও তাই, তাহলে বি প্লাস এ মানে এ প্লাস বি, তাহলে এটাও এ প্লাস বি এটাও এ প্লাস বি। এই দুটো থেকে যদি এ প্লাস বি কমন নিই তাহলে কী পড়ে থাকবে? এ প্লাস বি কমন নিই, পড়ে থাকবে প্রথমটা থেকে পড়ে থাকবে কট থিটা আর এখানে পড়ে থাকবে কোসেক থিটা প্লাস কোসেক থিটা। ক্লিয়ার হলো? আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেল। এবার এটার মধ্যে কি দেখছি, এই দুটোর মধ্যে এটা এ মাইনাস বি রয়েছে আর এটা বি মাইনাস এ রয়েছে। এখানে এ প্লাস বি ছিল আর এটা বি প্লাস এ ছিল, যেহেতু দুটোই প্লাস ছিল তাই বি প্লাস এ মানেও যা, এ প্লাস বি মানেও তা। কিন্তু এটা এ মাইনাস বি রয়েছে, এটা বি মাইনাস এ রয়েছে, মানে এর আগে মাইনাস রয়েছে, এখানে এর আগে প্লাস রয়েছে, কিন্তু এই দুটো মানে এক নয়। এটাকেও যদি এক করতে হয় তাহলে এখান থেকে মাইনাস কমন নিতে হবে। যদি মাইনাস কমন নিই, প্রথমটা যেমন আছে পড়ে থাক, এখানে যদি মাইনাস কমন নিই এই মাইনাসটা এখানে আসবে, এই মাইনাসটা এখানে আসার দরুন এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস হলো। কোসেক থিটা যেমন আছে বসে গেল। এই মাইনাসটা কমন নেওয়ার দরুন ভিতরে সবার সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে গিয়ে এই বি এর আগে কী চলে আসবে? মাইনাস বি, আর মাইনাসের আগে কী চলে আসবে? প্লাস এ। এবার আসলো, এবার দেখছি এই এর আগে প্লাস, এই এর আগেও প্লাস, এই বি এর আগে মাইনাস, এই বি এর আগেও মাইনাস। এবার এই দুটো ভ্যালু সমান হলো। এবার যেহেতু এই দুটো ভ্যালু সমান হলো, এবার এই দুটোর মধ্যে এ মাইনাস বিটা কমন নিতে পারবো। এ মাইনাস বি যদি কমন নিই, এখানে পড়ে থাকবে কট থিটা আর এখানে পড়ে থাকবে মাইনাস কোসেক থিটা। তাহলে প্রথমটাতে কি পড়ে থাকলো? প্রথমটাতে পড়ে থাকলো এ প্লাস বি ইন্টু কট থিটা প্লাস কোসেক থিটা, আর দ্বিতীয়টাতে পড়ে থাকলো এ মাইনাস বি ইন্টু কট থিটা মাইনাস কোসেক থিটা। যেহেতু এবার কারোর মধ্যে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের গুণ অবস্থায় রয়েছে, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের গুণ অবস্থায় রয়েছে, আর এই দুটো ব্র্যাকেটের মধ্যেও গুণ অবস্থায় রয়েছে, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? এটা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু এ মাইনাস বি ইন্টু কট থিটা মাইনাস কোসেক থিটা। এবার প্রথমেই কি দেখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কি দেখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু দূরে রয়েছে, কিন্তু দূরে রেখেছে ঠিকই, কিন্তু এদের মধ্যে তো গুণ অবস্থাতেই রয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই দুটোকে নিয়ে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার কি দেখছি, কট থিটা প্লাস কোসেক থিটা,
আবার কট থিটা মাইনাস কোসেক থিটা, মানে কার মতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতন। তাহলে এটার জায়গায় তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাতে পারবো, যেখানে এ মানে হচ্ছে কট থিটা আর বি মানে কোসেক থিটা। তাহলে কী লিখবো, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ক্লিয়ার হলো? এবার কি জানি আমরা, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা দেখে আমাদের কার সূত্র মনে পড়ছে, যে সাইন থিটা কস থিটার দিয়ে যে সূত্রগুলো রয়েছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান যেমন 1, তেমনই এর একটা সূত্র আছে। কি সূত্র? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। কিন্তু এখানে উল্টোটা রয়েছে, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার রয়েছে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার নেই। কোসেকের আগে প্লাস হওয়া উচিত কিন্তু মাইনাস রয়েছে, কটের আগে মাইনাস হওয়া উচিত কিন্তু প্লাস রয়েছে। এই ঠিক আগেরটার মতনই এখানেও তাহলে কী কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস যদি এখান থেকে কমন নিয়ে নিই ভিতর থেকে, সামনে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে বসে গেল। এবার মাইনাস কমন নেওয়ার দরুন এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস কোসেক স্কোয়ার থিটা। এবার আসলো এই সূত্রটার মতনই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আগে পরে রয়েছে ঠিকই, কিন্তু এই সূত্র এটা আর এটা কিন্তু একই জিনিস। তাহলে এই দুটো যদি একই জিনিস হয়, এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটার ভ্যালু 1 হবে। মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ভ্যালুটা 1। এবার যেহেতু 1 দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে সেটাই, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার মাইনাস এই যে ব্যাকেটটা যদি ভাঙিয়ে দিই, মাইনাস দিয়ে যদি ভিতরে, মাইনাসটা দিয়ে যদি ভিতরে ঢুকিয়ে দিই বা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, যাই বলি না কেন, তাহলে কি হবে, ভিতরে যার সাইন যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, এ স্কোয়ারের ভ্যালু কী হবে, মাইনাস হয়ে যাবে। গুণ আকারেই প্রকাশ করি, এই এ স্কোয়ারের আগে প্লাস আছে, এই বাইরে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু আসলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সি হচ্ছে রাইট অ্যান্সার।